উত্তরবঙ্গের ব্যাপক বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধি পেতে আরম্ভ করেছে মালদার ফুলহার নদীর জল বাড়ার সাথে সাথেই নদীর দক্ষিণ দিকের অসংরক্ষিত এলাকায় ভাঙন শুরু হয়ে গেছে। অত্যাধিক হারে ভাঙন শুরু হয়ে গেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নদীর অসংরক্ষিত অঞ্চলে থাকা রশিদপুর থেকে গোবরাহাট পর্যন্ত। বৃহস্পতিবার রাত থেকেই নদীর জল বাড়তে শুরু করায় বেড়ে গিয়েছে স্রোত, আর এই স্রোতের দাপটেই ভাঙতে শুরু করেছে নদীর পাড়। এই বিপজ্জনক পরিস্থিতিতে অত্যন্ত আতঙ্কে রয়েছেন ফুলহার নদীর দক্ষিণ পাশে থাকা অসংরক্ষিত অঞ্চলের রশিদপুর, ভাকুরিয়া, মিরপাড়া, তাঁতিপাড়া সহ একাধিক গ্রামের বাসিন্দারা। নদী চলে এসেছে রশিদপুরের বেশ অনেকটাই কাছে। এর ফলে ভীষণ আতঙ্কিত হয়ে রয়েছেন গ্রামবাসীরা। আগ্রাসী ফুলহার নদীতে ভাঙনের প্রভাবে ক্রমেই নদীগর্ভে মিশে যাচ্ছে নদী তীরবর্তী প্রচুর জমি। এখানকার স্থায়ী বাসিন্দাদের অভিযোগ, ইতিমধ্যেই অনেক কৃষিজমিও চলে গিয়েছে নদীর তলায়। প্রশাসনের তরফ থেকে অবিলম্বে সুব্যবস্থা গ্রহণ না করলে সম্পূর্ণ রশিদপুর গ্রাম জলের তলায় চলে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, ফুলহার নদীর দক্ষিণ তীরবর্তী অংশে রয়েছে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, ভাকুরিয়া, কাউয়াডোল, মিরপাড়া, তাঁতিপাড়া সহ একাধিক গ্রাম। এই এলাকাগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুলহার নদীতে জল বাড়লে কিংবা ভাঙন হলে। এগুলো প্রকৃতপক্ষে নদীর অসংরক্ষিত এলাকা। স্থানীয় কৃষক ঋষিলাল যাদব বলেন, জল বাড়লেও ক্ষতি তাদের, আবার জল কমে ভাঙন হলেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কৃষিজমি। তারা চান তাদের স্থায়ী পুনর্বাসনের দিকে নজর দিক সরকার। তবে সেচ দপ্তরের বক্তব্য, ভাঙন হয় প্রাকৃতিক নিয়মে। নদীর অসংরক্ষিত অঞ্চল দক্ষিণ পাড়ে ভাঙন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ওই এলাকার মানুষদের সমস্যা সমাধানে উদ্যোগী হবেন বলে জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, নদীর জল বাড়ার পরে এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি। এই সমস্যার সমাধান করার উদ্দেশ্যে যোগাযোগ করা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে। এই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু বলেন, ইতিমধ্যে দিল্লিতে গঙ্গা এবং ফুলহার নদীর ভাঙন সমস্যার স্থায়ী সমাধান নিয়ে তিনি কথা বলে নিয়েছেন সেচ মন্ত্রীর সঙ্গে, কিন্তু এই ব্যাপারে বিশেষ কোনো উদ্যোগ পরিলক্ষিত হয়নি রাজ্যের তরফ থেকে। হতাশার সুর স্পষ্ট তার কণ্ঠস্বরে। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা রশিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আকাশ জানান, উত্তরবঙ্গের লাগামহীন বৃষ্টিপাতের জেরে নদীর জল বাড়তেই আবার ভাঙন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে ব্যাপক হারে ভাঙন হচ্ছে। আর কিছুটা ভাঙন হলেই আগ্রাসী ফুলহারে সলিল সমাধি হবে তার বসতবাড়ি। সরকারের তাদের নিয়ে আদৌ কোনো মাথা ব্যথা আছে কিনা সে সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তার অভিযোগ, পরিবার নিয়ে প্রতিটি মুহূর্ত অত্যন্ত আশঙ্কায় কাটছে তাদের। শুধু মালদার ফুলহারি নয়, ব্যাপক বৃষ্টিপাতের ফলে জলস্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে শহরের বিভিন্ন নদীগুলির। নদীর গর্জনের সাথে সাথে পাড় ভাঙার শব্দ মাঝে মাঝে ভেসে আসছে মালদার ফুলহার নদী থেকে। ভাঙনের জেরে ফুলহার নদীগর্ভে মিশে যাচ্ছে নদী তীরবর্তী প্রচুর জমি। রশিদপুরের দিকে ক্রমধাবমান আগ্রাসী ফুলহার। এর জেরে অত্যন্ত আতঙ্কগ্রস্ত অবস্থার মধ্যে দিন কাটাচ্ছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, প্রশাসন এই ব্যাপারে কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ না করলে ক্রমে বিলীন হয়ে যাবে রশিদপুর গ্রাম। যে দেখতে পাচ্ছেন এই যে ভাঙন এখানে খুবই প্রচুর, ভাঙন থামতে পারছি না আমরা এই ভাঙন দেখে ভয় থেকে বাড়ি ঘর সব খালি করে দিয়েছি। এইখান থেকে স্যার ম্যাক্সিমাম 50 মিটার হতে পারে স্যার। এখানে মানুষ আতঙ্কিত পড়ে আছে, যে অবস্থা কঠিন হয়ে আছে। এখানে হতে পারে দিনের বেলা আপনার বাড়ি ঘর কাটতে পারে, এই যে সংখ্যা আছে, এই যে পড়ে চলে যাচ্ছে। কারণ এই যে বাড়ি পার্শ্বে আছে, এখানে দেখেন কত কাছে আছে, এই অবস্থা হয়ে আছে।